ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমরা ওই রেকটিফায়ার রিলেটেড, মানে রেকটিফায়ার যে আমরা থিওরি পড়ছিলাম, তো ওই রিলেটেড হচ্ছে কিছু ম্যাথ দেখব। তার আগে হচ্ছে আমরা একটু সূত্রগুলো রিভাইজ করে নিই। তো হাফ সাইকেলে আমাদেরকে যখন অ্যাভারেজ এই আইডিসি মানে আই অ্যাভারেজের মানটা বের করতে হবে, যেখানে আমরা যদি একটু দেখি যে এই যে আমরা আইডিসি আই অ্যাভারেজ মান করার জন্য হাফ আইডিসি এর মান বের করছি। তো এই এই ম্যাথগুলো, তো প্রমাণগুলো আমরা হচ্ছে থিওরিতে ডিটেলসে করানো হয়েছে। আমরা জাস্ট আজকে সূত্রগুলো হচ্ছে একবার রিভাইজ করব। তো হাফ সাইকেলের জন্য এই আইডিসি এর মানটা কি হবে, আই এম বাই পাই। আর ফুল সাইকেলের জন্য 2 IM/পাই। আর হাফ সাইকেলের জন্য আরএমএসটা হবে কি IM/√2। আর এটা হবে কি ফুল সাইকেলের জন্য IM/√2। আর ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা হচ্ছে কি, হাফ সাইকেলে এফ ইন যেটা এফ আউট সেম হবে, বাট ফুল সাইকেলে এই এফ আউট হবে কি এফ 2 F in, মানে ফ্রিকোয়েন্সি আউটটা হবে এই ইনপুট ফ্রিকোয়েন্সির দ্বিগুণ। ঠিক আছে। তো আমরা হচ্ছে সর্বোপরি এই চার্টের মধ্যে যে সূত্রগুলো আছে এগুলো ফলো করে হচ্ছে ম্যাথগুলো করব। তো আমরা হচ্ছে বইয়ে চলে যাই, বইয়ে দেখবো ইনশাল্লাহ। চলো, তাহলে আমাদের এই হচ্ছে প্রথম ম্যাথ। তো আমরা একটু কোয়েশ্চেনটা দেখি আমাদেরকে কি বলা হয়েছে। তো কই গেল 6.12। হ্যাঁ, তো আমাদেরকে বলছে যে অ্যাপ্লাইড ইনপুট এসি পাওয়ার অফ এ হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ মানে তার মানে আমাদের এখানে হাফ ওয়েভের সূত্রগুলো বসবে। ঠিক আছে। তো হাফ ওয়েভের সূত্র কোনগুলো, এই যে আমরা একটু যদি এই যে হাফ ওয়েভের সূত্র এগুলো, তো আমরা একটু মনে রাখবো কোনটার জন্য কি হচ্ছে। তো হাফ ওয়েভের জন্য তো আমাদেরকে বলছে এত ওয়ার্ড। ঠিক আছে, এখানে আমাদের আই গেস পি এর মান দেওয়া আছে, যেটা হচ্ছে কি ইনপুট পি এসি, যেটা ইনপুট এটা দেওয়া আছে। দ্য ডিসি আউটপুট এত, মানে এখানে পি ডিসি দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য রেকটিফায়ার এফিসিয়েন্সি। আমাদের এফিসিয়েন্সি কি, আমাদের এফিসিয়েন্সি আমরা জানি পি ডিসি বাই পি এসি। ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি এই যে এটা, তো আমরা পি ডিসি এর মান 40 আর পি এসি এর মান 100 ভাগ করে দিলে আর 100 দিয়ে গুণ দিলে আমাদের পার্সেন্টেজ চলে আসতেছে। কোশ্চেন বলা হচ্ছে যে তো আমরা একটু দেখি। তো এখানে বলছে হোয়াট হ্যাপেন্স টু রিমেইনিং 60 ওয়ার্ডস। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হয়েছে একটা থিওরি টাইপসের। তো এটা আমরা আপাতত ইগনোর করতে পারি, আমরা হচ্ছে বাকি জিনিসগুলো দেখি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমরা এই ম্যাথটা দেখি। তো আমাদেরকে এখানে কি বলা হয়েছে যে এন এসি সাপ্লাই অফ 230 ভোল্টেজ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গিভেন ভোল্টেজটাই যে উম, তো আমরা যদি হ্যাঁ এটা, তো এত তো হাফ ওয়েভ রেকটিফায়ার, তো দ্যাট মিনস হাফ ওয়েভের জিনিসপাতিগুলো বসবে। তো আমাদেরকে এখানে দেখ ওই যে থ্রু এ ট্রান্সফর্ম অফ টার্ন রেশিও, এখানে একটা রেশিও দেওয়া আছে। তো এটা আমরা দেখতেছি কি করেছে। তো আমাদেরকে বলছে আউটপুট ডিসি ভোল্টেজ এবং পিক ইনভার্স ভোল্টেজ বের করতে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের গিভেন ভোল্টেজটা ছিল কত, 230 ভোল্টেজ। আচ্ছা, তো এই 230 আমরা একটা জিনিস পড়ছিলাম, এই ট্রান্সফরমারের কাজটা কি। এই ট্রান্সফরমারটা কি করবে, আমাদের যখন গিভেন ভোল্টেজটা অনেক বেশি হবে, তো এই গিভেন ভোল্টেজটার মানগুলোকে কমায় দেওয়ার জন্যই বা মানটাকে স্টেপ ডাউন করার জন্য হচ্ছে এই রেশিওটা দেওয়া থাকে। মানে এই ট্রান্সফরমার দেওয়া থাকে, ট্রান্সফরমারের মধ্যে রেশিওটা থাকে। তো তখন কি হবে, রেশিওর মধ্যে যে মানটা প্রথমে থাকে, তো এই মান এখানে 10। ঠিক আছে, রেশিও যেটা থাকে ওটা দিয়ে এটা ভাগ যাবে আর কি, যাতে এই ভোল্টেজটা কমে যায়। তো এখানে 230 আছে, তো 230কে আমরা যদি কি করি, আহ, হ্যাঁ আমরা যদি 10 দিয়ে ভাগ দিয়ে যাই তাহলে এই মানটা হয়ে যায় ছোট, দ্যাট মিনস 23। দ্যাট মিনস এই যে সেকেন্ডারি যে আমাদের উইন্ডিংটা আছে, সেকেন্ডারি এখানের মধ্যে জাস্ট 23 ভোল্টটা যাবে। মানে এই সাইকেলের মধ্যে এখন জাস্ট শুধু 23 ভোল্টটা থাকবে। ঠিক আছে। তো আমি একটু মুছে দিই, একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে, এই যে আমাদের রেশিও অনুযায়ী কি করছে, আচ্ছা এখানে ভাগটা পরে করছে। আচ্ছা অবশ্যই কত। আচ্ছা এখানে এটা কি দেওয়া আছে, এখানে এই জিনিসটা এটা কি আরএমএস নাকি পিক ভোল্ট, পিক ভ্যালু এটা বলে দেওয়া নেই। তো
তো যদি কিছু বলে নাও দেখে থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আরএমএস হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলে থাকে তাহলে তো ঠিক আছে। তো এখন এটা আরএমএস, এখন আমাদের কাজ করতে হবে কি নিয়ে, আরএমএস তো নেওয়া যায় না কোনো এটাকে পিকে কনভার্ট করতে হবে। তো আমরা এই জিনিসটাকে পিকে কনভার্ট করার জন্য আমরা কি জানি, সূত্র কি জানি, আমরা জানি আরএমএস দেওয়া থাকলে এই পিক বাই √2 হয়। তাহলে আরএমএস দেওয়া আছে, এটাকে যদি আমরা √2 দিয়ে গুণ করি তাহলে পিক ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই যে কাজটা, সেম কাজটা এখানে করছে, ওই আরএমএস ভ্যালুকে √2 দিয়ে গুণ করার ফলে আমরা পিক ভ্যালুটা পাইছি। এরপরে 10 দিয়ে ভাগ দিছে আর কি। তুই সেম কাজটা আবার আগে করতে পারোস, এখানে এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে এরপর √2 দিলে সেম জিনিস আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি, এটা হচ্ছে এইখান দিয়ে এই জাস্ট এর দূরের মধ্যে আমাদের 32.53 এটা যাবে। তো আমাদেরকে বলতে বলছে যে ডিসি আউটপুট ভোল্টেজ, মানে আমাদেরকে ভিডিসি। আচ্ছা, আমরা যখন এরকম ডিসি আউটপুট, তাহলে আমরা একটু আগে যেটা বের করতে বলছে ওটা প্রথমে চিন্তা করব, ভিডিসি। এখন ভিডিসির জন্য কি লাগতে পারে, আইডিসি লাগবে ইনটু আর এল লাগবে। তো আর এল এর মান তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কোথায়, এখানে কি আর এল এর মান দেওয়া নেই? আচ্ছা, না থাকলে নেই, এটা পরে। তার মানে আমার ভিডিসির জন্য আইডিসি লাগবে। এখন আইডিসি সমান আমরা আবার কি জানি, এটা যেহেতু একটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার, তাহলে কি হবে একটু বলে দাও তো। হুম হুম তাহলে এটার মান হবে, ভিডিসি এর মান হবে Im/π, ঠিক আছে। আচ্ছা, তাহলে Im/π, ঠিক আছে। তাহলে এই যে দেখ, এখানে প্রথমে আইডিসি এর মান Im/π হয়েছে, ঠিক আছে। তারপর ভিডিসি এর মান কি জানি, ভি ভিডিসি আইডিসি ইন্টু আর এল। এখানে আইডিসি এর মানের জায়গায় Im/π লিখছে, আর আর এল এর মানটা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে দেখ একটা জিনিস দেখ, এখানে আর এল এর মান, আচ্ছা এখানে Im/π, আর আমরা ভিডিসি এর মান তো এই পিক ভোল্টেজ পাইছি এটা না, এটা মানে এটাই তো পিক ভিএম না, এটাই ভিএম, ঠিক আছে, এটাই হচ্ছে ভিএম। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আম, একটু মুছে দিই, তাহলে একটু দেখি। আচ্ছা, আমি একটু এই ম্যাথটা আবার একটু বুঝাই। তাহলে এটা হচ্ছে কি, আমাদের এই জিনিসটা হচ্ছে ভিএম বা পিক ভ্যালু যেটা, আচ্ছা ঠিক আছে। আর আমরা যেহেতু এখানে ভিডিসি বের করতে হবে, ভিডিসি বের করার জন্য আইডিসি লাগবে, আর আইআরএল, আর এলটা আছে। তো এখন আই আইডিসি কে আমরা কি লিখতে পারি, এই Im/π এটা লিখতে পারি না, যেটা লিখছে। আর এখানে আর এল আছে। তো এখানে একটা জিনিস দেখ, Im/π, Im/, এই পাই, আবার ইন্টু আর এল আছে। তাহলে Im ইন্টু আর এল, এটাকে ভিএম লিখতে পারি না? তাহলে এই আইএম ইন্টু আর এল কে Vm/π লেখা যায়, ঠিক আছে। তো ভিএম এর মানটা তো আমরা এখানে পাইছি এই যে, ঠিক আছে না, তাই এখানে আর এল এর মান লাগতেছে না আপাতত। তো এভাবে হচ্ছে আমাদের মানটা বেড়ে গেছে ভিডিসি। তো ভিএম এর মান 32.53 ডিভাইডেড বাই পাই, তারপরে 10.6 আসছে। তো আশা করি বুঝছোস ম্যাথটা কিভাবে করা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু নিচে যাই। ঠিক আছে, তাহলে এরপর আমাদের পিক ভোল্টেজ কি, আম, তাহলে আমরা তো জানি যে পিক ভোল্টেজ কি হবে, এটা যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারে তোর আর এটা হচ্ছে একটা কি, আমার সেন্টার ট্যাপ, ঠিক আছে। তো সেন্টার ট্যাপ হলে না সরি, এটা এটা তো কি, আহ, হ্যাঁ হ্যাঁ হাফ ওয়েভ, সরি। তাহলে এখানে কি হবে, আমি ভুলে একটু উনিয়াতে চলে গেছি। সেন্টার ট্যাপ না, এটা হচ্ছে একটা হাফ ওয়েভ। তো হাফ ওয়েভ ভোল্টেজ যেটা হচ্ছে যে তোর, আমরা এই পিক ইনভার্স ভোল্টেজ সমান কি জানি, রিভার্স ডাইসে এটাকে যতটুক যত ভোল্টেজ এটা নিতে পারে, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে যে ভোল্টেজটা থাকবে ওটাই হবে কি তার পিক ইনভার্স ভোল্টেজটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার। ওকে, তো আশা করি বুঝছোস ম্যাথটা কিভাবে কি করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আসি সেকেন্ড ম্যাথে। তো আমাদের বলছে একটা ক্রিস্টাল ডায়োড হ্যাভিং ইন্টারনাল রেজিস্ট্যান্স আরএফ, এখানে আরএফ এর মান দেওয়া আছে, ইউজড ফর এ হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। ভোল্টেজ ভি সাইন, আচ্ছা এখানে দেখ, এখানে এক্ষেত্রে ভোল্টেজ এই 50 এর মানটা কি ভিএম, ঠিক আছে। হ্যাঁ, পি কে দেওয়া আছে, এবং রেজিস্ট্যান্সের মানও দেওয়া আছে, সব মোটামুটি দেওয়া আছে। তো আমাদেরকে আইএম বের করতে বলছে। তো আমরা তো ভিএম দেওয়া আছে, আর এল দেওয়া আছে, আইএম এর মান তো ইজিলি বের করা যাবে, ঠিক আছে।
তো আইডিসি, তো আইডিসি সমান আমরা কি জানি, হাফ ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে আই এম বাই পাই। তো প্রথম আই এম এর মান বের করছিলাম, তো এবার ভিডিসি তে আই এম এর মান বসায় পাই দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব আইআরএমএস এর মান কি জানি হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএমএস ইকুয়ালস টু আই এম বাই কি টু না, এই যে আই এম বাই টু, তার মানে এটা একটার সাথে আর একটা রিলেটেড। ঠিক আছে, আশা করি এই যে সূত্র এখানে দেওয়া আছে, এই যে হাফ ওয়েভের ক্ষেত্রে আরএমএস আই এম বাই টু। ঠিক আছে, তো এই সূত্রগুলো মনে রাখা একটু ইম্পর্টেন্ট। ওকে, 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 তাহলে আর এসি পাওয়ারের মান বের করতে বলছে, আমরা তো জানি পাওয়ার সমান কি আই স্কোয়ার বাই আর। আচ্ছা, এখানে এই আশা করি আমরা থিওরি ভিডিওতে এখানে এক্সপ্লেন করছিলাম কেন এখানে আর এফ এর মান ইউজ করা হয়েছে। কারণ ইনপুটে যখন আমাদের সাপোজ এটা একটি ইনপুটে যখন কারেন্ট যায় তখন কিন্তু এখানেও কারেন্ট যায় এখানেও কারেন্ট যায়, তাই এখানেও কাউন্ট করতে হবে এটাও কাউন্ট করতে হবে। তাই ইনপুটের ক্ষেত্রে আর এফ এর মান আসছে আর এল এর মান আসছে। ঠিক আছে, ছোট আর এফ বড় আর এল দুটোটা মান আসছে। তো এটা এরকমই। তো আমাদের ইনপুট পাওয়ারটা পেয়েছে, আউটপুট পাওয়ারের জন্য সেম আইডিসি, এখানে আইডিসির মান আছে আর এল এর মান আছে, বের হয়ে যাবে। এরপর বলছে কি ডিসি আউটপুট ভোল্টেজ বের করতে বলছে, ভোল্টেজ সমান আইডিসি এর মান আছে আর এল এর মান আছে, শেষ, আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। ওকে, আর ইফিসিয়েন্সি তো আমরা জানি কিভাবে বের করে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে, এরপর 100 গুণ। ওকে, আচ্ছা, তো এরপরে ম্যাথে যাই আমরা। একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ ইউজড এত ভোল্টেজ, আচ্ছা হাফ ওয়েভ এত সাপ্লাই দিছে এত ডিসি, দ্যাট মিনস এটা কিন্তু এখন কি ভি ডিসি এর মান দেওয়া আছে। ঠিক আছে, আর লোড আর এল এর মান দেওয়া আছে আর আর এফ এর মানটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে তাহলে ইনপুট কত, এটা এখন উল্টা আর কি, আগে আমরা ইনপুট দেওয়া থাকতো আউটপুট বের করতাম, এখন আউটপুট দেওয়া আছে ইনপুট বের করব। তো সবকিছু দেওয়া আছে, তো আমরা আর কি জানি ভিডিসি সমান ভি আই ডিসি ইন্টু আর এল। আইডিসির মান কি জানি আই এম বাই পাই আর এল। আই এম কে আবার কি লিখতে পারি, ভি এম বাই আর এফ প্লাস আর এল। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে যে আমরা ওই ভিএম এর মানটা বের করব। তো ভিএম এর মানটা বের করার জন্য যা যা করা লাগে এগুলো সব মান দেওয়া আছে, এরপর জাস্ট এ পাশে নিয়ে কাজটা করে দেব। তো এটাই হচ্ছে আমাদের কি, বলো না কি সি সাপ্লাইটা। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি ম্যাথটা বুঝছো। এবার আমরা ফুল ওয়েভের ম্যাথের দিকে চলে যাই। ঠিক আছে, এতক্ষণ হাফ ওয়েভের ম্যাথে ছিলাম, এবার হচ্ছে ফুল ওয়েভ। তাহলে আমরা একটু দেখে আসি ফুল ওয়েভে কি হয়। ফুল ওয়েভ আমাদের আইডিসি এর মান হবে টু আই এম বাই পাই, আই আর এম এস এর মান হবে আই এম বাই রুট টু, আর ইন ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কি হার্জ, এটা হার্জ লিখে রাখি। তো এটা আর কি, তো আমরা চলে যাই এই যে আমাদের প্রথম ম্যাথ। ঠিক আছে, হ্যাঁ আমাদের প্রথম ম্যাথ আমাদেরকে বলছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজেস টু ডায়োডস। ঠিক আছে, টু ডায়োডস দেখা থাকলে এটা কি ফুল ওয়েভ রেকটিফায়ার হবে, এবং এটা কি সেন্টার ট্যাপ হবে। আচ্ছা, সেন্টার টু ডায়োডস কিন্তু আসলে দুই ব্রিজেও ইউজ হয়। ইউজ বলতে যখন ওই ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস হয় তখন শুধু দুইটা ডায়োড ইউজ হয়, বাট ইন জেনারেল কিন্তু শুধু সেন্টার ট্যাপের দুটো ইউজ হয়। আর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু কাজ করে একটা তো, এই ইনিশিয়ালি কি দুইটাই কাজ, দুইটা দেওয়া থাকে আর কি। তো যাই হোক, আমরা টু ডায়োডস মানে কি সেন্টার ট্যাপ ধরে নিব। তো দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড মে হ্যাভ কস্ট এত ওম। ঠিক আছে, মানে ওই আর এল এর মান দেওয়া, এই সরি আর এফ এর ওই ডায়োডের মান দেওয়া আছে আর কি দোনোটার এত। এবং বলছে দ্য ট্রান্সফরমার আর এম এস সেকেন্ডারি ভোল্টেজ ফর ইচ সেন্টার ট্যাপ ইজ এত ভোল্টেজ। ঠিক আছে, দ্যাট মিনস আমরা কি জানি, এই যে এটা যখন ভাগ হয়ে গেছিল না, এই যে এভাবে ভাগ, মনে আছে? তো তো ভাগ উপর একটা অংশ নিচে, আচ্ছা এটা না, সরি এটা তো ব্রিজ রেকটিফায়ার। এই যে এবার ভাগ হওয়ার পর উপর একটা ভি ছিল নিচে একটা ভি ছিল, তো এখানে প্রতিটা ভি এর মান 50 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কি কত হবে, 100 ভোল্ট না? কারণ 100টা এখানে ভাগ হয়েছিল না, পরে 50 50 হয়ে,
তাহলে এটাই আর হ্যাঁ না 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 এখন মানে ইস্টু যদি না থাকে তাহলে ধর সাপোজ ইস্টু নাই 1:1, ঠিক আছে, দ্যাট মিনস এটাই ভাগ হচ্ছে। আর ইস্টু দিলে ধর রেশিও দিলে ভাগ হওয়ার পর ধর এখানে আছে ধর 5:1, তাহলে কত, সরি 2:1 আছে, তাহলে 50। এরপর 50টা আবার ভাগ হবে এখানে 25 25। এখানে যেহেতু এই ইয়াটা দেওয়া নেই তখন হচ্ছে যে যেটা আছে এটা আর কি, কিছু না দেখলে 1:1 আর কি, বুঝছ না? আচ্ছা, তাহলে আমরা ম্যাথে ফিরে যাই। তো আমাদের আচ্ছা সবকিছু দেওয়া আছে, সবকিছু পেলাম, রোড রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স সব পেলাম। আমাদের কাছে মেইন লোড কারেন্ট এর মান বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা আইডিসি সমান কি জানি? আই এম আই এম বাই পাই না, 2 IM বাই পাই। কিন্তু এখন আইএম বের করার জন্য আমাদের কি বের করতে হবে? আই সমান আমরা কি জানি? ভিএম বাই RF বাই RL, ঠিক আছে। সরি, RF। এখন এখানে কি ভিএম এর মান কি দেওয়া আছে? আমার ভিএম এর মান দেওয়া আছে, RF এর মান দেওয়া আছে, RL এর মান দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে, ও বাই দ্য ওয়ে, এখানে যেহেতু আমার এই 50টা হচ্ছে যে কিছু বলে দেওয়া নেই, দ্যাট মিনস আরএমএস তো নিতে পারবো না আমরা, তাহলে এটাকে কি কিসে কনভার্ট করতে হবে? পিক ভ্যালুতে। তো পিক ভ্যালুতে কনভার্ট করছি, কনভার্ট করে আইএম এর মান বের করতে হয়েছে। আইএম এর মান সমান আমরা কি জানি? ভিএম বাই RF বাই RL, সরি RF প্লাস RL। তো এভাবে আমরা আইএম এর মান বের করছি, এরপর জাস্ট এখানে বসাই দিছি, আর কিছু না, ইজি পিজি। এরপর এখান থেকে আইডিসি, এরপর আবার বসে আরএমএস বের করতে, তো সেম আইএম এর মান লাগবে, তো আইএম এর মান পাইছি, তারপর বাই √2, তো বাই √2 করে এটা আসছে, ঠিক আছে। তো সূত্রগুলো কিছুই না, জাস্ট একটু খেয়াল রাখতে হবে কি বলছে এবং কোন সাইকেলের জন্য কি। কারণ আমরা জানি কি হাফ সাইকেলের জন্য এটা আর এটা, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এই যে এবার ইস্টু চলে আসছে, তাহলে ইস্টু চলে আসছে, তাহলে আমাদেরকে কি বলছে? একটা জেনার জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা, হুম হুম ম্যাথ তো। আচ্ছা, আমার একটা কথা, যখন বলবে আইডিয়াল ডায়োড মানে কি জানো? আইডিয়াল ডায়োড মানে এর মধ্যে ভোল্টেজের মান কত? 0, ঠিক আছে। এটাই। আচ্ছা, আমাদেরকে বলছে কি পিক ভোল্টেজ বের করতে, তাহলে 6 1 আমাদের এখানে, তাহলে তোমরা এটা দেখিও না, এটা দেখা ছাড়া করবো আমরা আগে, ঠিক আছে। দেখি ফেললে কি হবে, দেখা ছাড়া করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে 230 ভোল্টেজ দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, তার মানে আমাদের এটাকে আগে পিক ভোল্টেজে নিতে হবে। তাহলে 230কে আমরা কি করব? √2 দিয়ে গুণ করব, এরপরে 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এইখানের মধ্যে একটা কি চলে আসবে? পিক ভোল্টেজটা চলে আসবে, সরি এখানে না, হ্যাঁ এখানে আসবে। তো আশা করি এটা হচ্ছে কত, আমি একটু যদি ক্যালকুলেটর, হ্যাঁ ভাগ হচ্ছে 5, তাহলে আমরা জাস্ট 65 নিই, ঠিক আছে। এ এই পুরোটা তো 65, আবার 65কে 2 ভাগ দিয়ে ভাগ করলে হবে না? তাহলে 32.5, দ্যাট মিনস উপরে থাকবে কত? ও, ঠিক আছে। তাহলে এ- এখানে থাকবে 32.5, নিচেও থাকবে কি 32.5, ঠিক আছে। আচ্ছা, তাহলে 32 পেলাম, পিক ভ্যালু পেলাম। আমাদেরকে কি বের করতে বলছে? ডিসি আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা আচ্ছা, আমি হচ্ছে এই ম্যাথ গুলো করার একটা সুন্দর প্রসিডিওর পাইছি, যেটা তোদের সাথে শেয়ার করতেছি। আমরা হচ্ছে উল্টা দিকে যাব, মানে হিসাবটাও মানে খুব উল্টা দিকে করবো। তার আমাদেরকে বলছে ডিসি আউটপুট ভোল্টেজ, দ্যাট মিনস VDC, এটা মনে মনে আমরা লিখবো বা রাফ খাতে লিখবো। আচ্ছা, VDC বের করার জন্য আমাদের কি কি লাগবে? আইডিসি ইন্টু RL। তার মানে আমরা এখানে পাচ্ছি না কি? আইডিসিটা পাচ্ছি না, তাহলে আইডিসি কিভাবে বের হবে? আমরা জানি ফুল ওয়েভের জন্য আইডিসি সমান কি? 2 IM বাই পাই। তাহলে আমরা IM এর মানটা পাইছি না, যে 32.2, 32.5। তাহলে 2 এর মান আছে 32, তার ও সরি সরি সরি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু সরি ভুল করছি। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা সরি একটু, তাহলে আমরা এই আইডিসির এখান থেকে আইডিসি মান বের করতে হবে। তো আইডিসি সমান আমরা কি জানি, 2 IM/π। ঠিক আছে, এখন এখানে ওই 2 IM/π RL, ঠিক আছে, এখানে RL আছে, তাহলে এটাকে এখানে লেখা যায়। এখন একটা জিনিস খেয়াল কর, তুই টু এই IM যে পাইটা আছে, ঠিক আছে, এই IM ইন্টু RL, আচ্ছা ওটা বাদ দে, আমি যদি IM এর মান কি লিখতে পারি, VM/RL লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে RL কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, RL আর এখানে আর একটা এক্সট্রা RL আছে, এটা এটা কাটা যাবে। দ্যাট মিনস শেষে দিকে রাখবে 2VM/π থাকে, ঠিক আছে। তাহলে 2 VM/π, এটাকে যদি আমরা করি কত আসে, 2 32.5, তাহলে আমাদের মান আসে 20.6। ঠিক আছে, তো এখানে 7 দিছে, প্যারা নাই, আমাদের সেম। ঠিক আছে, VM এর মান আসছিল 32.5। হুম, তাহলে আশা করি প্রসেসটা বুঝছো, মানে পিছন থেকে যাবো, মানে এখান থেকে যাবো আমরা নিচ থেকে, তাহলে আমাদের ট্র্যাক ডাউন করা সুবিধা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ কিন্তু এখন আমরা ক্যালকুলেশনটা রাফে করে ফেলছি না, এবার হচ্ছে এই নিচ থেকে উপরের দিকে যাবো, এইভাবে নিচ থেকে এবার উপরে যাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এবার আমরা পিক ইনভার্স ভোল্টেজ সমান কি জানি, আহ আহ, হ্যাঁ যেটা থাকে সেটাই, দ্যাট মিনস এখানে আবার এখানে আবার 32.25 দিস না, এই যে সেকেন্ডারিতে এই রেশিও করার পর যেটা ছিল ওটাই হচ্ছে কি পিক ইনভার্স ভোল্টেজ, ঠিক আছে। এবারে এফিসিয়েন্সি তো ভাই বলার কিছু নাই তোমার, জাস্ট হাফ এর মধ্যে যদি এটা জিরো থাকে তখন এই পুরো জিনিসটা জিরো, তখন জাস্ট কি এটাই আর কি। আর যদি যদি মান থাকেও, কিছু একটা মান থাকলেও সমস্যা নেই, ওটা বসায় দিয়ে করবো আর কি। হুম, 80 বা একটু কম বেশি এরকম হবে। তো আশা করি বুঝছো যে ম্যাথটা কিভাবে কি করতে হয়। ওকে, একটু কাটছাট করে নিই। আচ্ছা তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখে নিই। এবার আমরা দেখবো কি ব্রিজ, ব্রিজ, ফুল ব্রিজ রেকটিফায়ার, ওটা আর কি ব্রিজ টাইপ রেকটিফায়ার ওটা। আচ্ছা তাহলে আমাদের কি বলছে, গিভেন ভোল্টেজ দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলছে ডিসি আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা অ্যাগেন এই প্রসিডিওরটা আবার বলি কিভাবে করবো, আমরা ভিডিসি নিব, ভিডিসি নেওয়ার জন্য আমাদের আইডিসি লাগবে ইন্টু RL লাগবে। এখন আইডিসির মান তো আমরা জানি না, তো আইডিসি লিখতে পারি 2 IM/π, ঠিক আছে, ইন্টু RL। আচ্ছা তাহলে এখানে IM বের করার জন্য আবার কি লাগবে, 2 VM, এখানে কি ছোট টার্ম টু বি, আচ্ছা আইডিয়াল না তাহলে, আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা আদর্শ সূত্র লিখে রাখি, পরে জিরো করে দিব, RL ইন্টু এখানে, আচ্ছা ঠিক আছে ওকে, টুটা একটু বোঝা যাচ্ছিল না, তো এটা হচ্ছে 2, এটা প্লাস RL, এখানে ইন্টু RL, তারপরে পাইটা এখানে গুণাকার আছে, ঠিক আছে, পাইটা গুণাকার আছে। আচ্ছা এখানে যেহেতু আইডিয়াল বলছে, তো ডায়োডটা যেহেতু কিছু বলে দেওয়া, অনেক কিছু বলে না থাকলে আইডিয়াল, তার মানে এখানে এই RF এর মানটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, 2 VM/RL ইন্টু RL, RL কাটা, তার মানে আমাদের এখানে VM এর মান বের করতে হবে। VM এর মান আমরা এখানে দেখি, এটা দেওয়া আছে, এটা হচ্ছে যে কি কিছু বলে দেওয়া নাই, তার মানে এটা কি RMS। তো RMS থেকে ইয়াতে নিতে হলে √2 গুণ করতে হবে এটার সাথে, √2 এটার সাথে গুণ করার পর কত আসে আই গেস, আমার, আচ্ছা দাঁড়া, করবো আগে √2 করে ফেলি, ঠিক আছে। 230 ইন্টু √2 করলে আসে হচ্ছে 230কে √2 করলে 325.2 আসে।
এবার এটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে কারণ এর রেশিও আছে, তো এটাকে 4 দিয়ে ভাগ দিই, আনসার ভাগ 4, ঠিক আছে। দ্যাট মিনস আমার এই টোটাল ভোল্টেজটা কত আসছে এখানে 81, 81.3। তো এখন এখানে এটা যেহেতু ইয়া তোর ব্রিজ স্টেপ, দ্যাট মিনস এটা পুরোটাই কাজ করবে 81.3, ঠিক আছে আসছে। এখানে ভি এর মানটা তাহলে আমরা এখানে বসাই দিতে পারছি না এখন, এটা যেহেতু ভি এর মান পেয়ে গেছি। ভি এর মান পেয়ে গেলে আমরা আইডিসি এর মান পেয়ে যাব, আর আর এল এর মান তো এখানে দেওয়াই আছে, তাহলে জাস্ট বসাই ক্যালকুলেশন করে ফেলবো। আশা করি। হ্যাঁ, লাগবে তো ভিডিসি বের করার জন্য, এই যে আর এল লাগতেছে। হুম, আমরা আগে আইডিসি এর মান বের করছি, এই জন্য কাটাকাটি চলে গেছিল, বাট পরে দিয়ে লাগবে, ঠিক আছে ওকে। আচ্ছা যাই হোক, তাহলে এই ম্যাথটা আশা করি বুঝছো যে কিভাবে কি করতে হবে। আম, ঠিক আছে, আমাদের আউটপুট, আচ্ছা পিক ইনভার্স ভোল্টেজ যেটা, এটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, মানে কত, এই যে এটা, এটা হচ্ছে কি পিক ইনভার্স ভোল্টেজ। তো আবার এখানে কি কেমনে কি, কি আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সরি, এখানে পিক ইনভার্স বলছে এটা, কারণ এটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু পিক ইনভার্স ভোল্টেজ হতে পারে না। ওই পিক ভ্যালুটাই কি পিক ইনভার্স ভোল্টেজটা হবে, ঠিক আছে। ওকে, এটাই হচ্ছে কি আমার পিক ইনভার্স ভোল্টেজ। তো এটাই হচ্ছে, একটু খেয়াল রাখবি কোনটা আরএমএস কোনটা পিক ইনভার্স মানে পিক ভ্যালু। ওকে, তাহলে এই ম্যাথটা এখানে, তারপর আমাদেরকে কি এখানে একটা লাস্টে আউটপুট ফ্রিকোয়েন্সি বসে। তো ফুল ফুল সাইকেলের জন্য আমরা কি বলছি, আউটপুট ইনপুটের দ্বিগুণ হয়। এখানে তাহলে ইনপুট দেওয়া আছে 50, তাহলে আউটপুট কত হবে, 100 না, এই যে 100, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে একটা ম্যাথ আছে, একটা দেখি, একটা নাকি দুইটা দুইটা ম্যাথ আছে মেবি, আচ্ছা দেখি আমরা। আচ্ছা এই ম্যাথটা একটু ভুল আছে বলছে স্যারে, এই যে এখানে হচ্ছে রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আবার এখানে কি রেশিওটা সেম। তো আমরা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে বাসায় একটু সলভ করার চেষ্টা করবো নিজেরা, কারণ সবগুলো সবগুলো দেখাই দিলে তো আর প্র্যাকটিস হলো না। এই দুইটা হচ্ছে আমরা কি নিজেদের জন্য রেখে দিলাম কালকে বা যখন ইয়া করার জন্য, ঠিক আছে। তো আচ্ছা হ্যাঁ, তো সিটির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা আমি এটা একটু এখানে লিখে দিই, যেহেতু এটা সবাই দেখবে। আর একটা টপিক ছিল কি, হ্যাঁ হ্যাঁ, তোর, হ্যাঁ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কি, আমার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কি, হুম, হাফ ওয়েভ অ্যান্ড কি ফুল ওয়েভ। তো এটা হচ্ছে কি আমাদের আসতে পারে, এই আসতে পারে না, আসবে বলছে স্যারে, তোর ইয়ার জন্য, মানে 2 নাম্বার বা 3 নাম্বার এসবের জন্য কি কি করতে পারে, এটা আসতে পারে। এটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব, আদারওয়াইজ নাম্বার কম পাবো আর কি, ঠিক আছে। আশা করি এটা মেবি আমার যা মনে হইতেছে, আম, 3 মার্কের জন্য আসতে পারে। তো এটা হইতে পারে কত মার্কস, এটা মার্কস হবে আই গেস সর্বোচ্চ 3 মার্কস, ঠিক আছে। 3 মার্কস হতে পারে এটার। তো ইয়াস, এটাই আর কি। তাহলে এই ছিল আমাদের ম্যাথ
অ্যান্ড একটা থিওরি পার্ট। তো আশা করি বুঝছো। পরবর্তী আবার সেশনে সবার সাথে দেখা হবে। আচ্ছা, এই জিনিসটা কোথায় পাবো এটা হচ্ছে আমি একটু যদি দেখাবো। তো আমরা হচ্ছে আমাদেরকে যে গিভেন স্লাইড, আমি একটু কি যাই, ঠিক আছে, একটু গেলে দেখাই দিই। আমাদের এই যে এখানে রেকটিফায়ারের মধ্যে আমার একটু দাঁড়া, টাইম নিবে, একটু দাঁড়া। হুম, আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের এই যে আম, কই এই যে ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ ওয়েভ রেকটিফায়ার, এই এরপরে কিছুক্ষণ পর ফুল ওয়েভের এখানে যাওয়ার পর আহ, এই যে ডিসঅ্যাডভান্টেজ অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, এই হাফ, হ্যাঁ ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে আমাদের স্লাইডে প্রোভাইড করা আছে। তো আমরা হচ্ছে যে স্লাইডে গিয়ে একটু দেখে নেবো আর কি, ঠিক আছে। আর এটাই। আর আমাদের যদি ডেরাইভেশন আছে, ডেরাইভেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে এই এফিসিয়েন্সি অফ এগুলো, তারপরে ফুল ওয়েভ কিভাবে কাজ করে, হাফ ওয়েভ কিভাবে কাজ করে, এগুলো ইনটু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট আর একটা কোনো একটা সেকশনে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।